তাহলে তো আপনি যে টাকা দিয়ে গাড়িটা কিনেছেন 1 বছরের মধ্যে তো তাই বেশি টাকা তুলে নিয়েছেন। তো 1 বছর 6 মাসের মধ্যে টাকা তুলে ফেলছি আমি। 6 মাসের মধ্যে? ভাড়া লেগেছে, ভাড়া দিয়ে আমি নিয়ে এসেছি। যদি বলতে পারে তাকে আমি 5,000 টাকা পুরস্কার দেবো, একদম ক্যামেরার সামনে বললাম। এটা যাদের জমি জায়গা নিজস্ব জন্য 4 বিঘা 5 বিঘা দিনে 2-3 বিঘা চাষের জন্য, তাদের জন্য ঠিক আছে। উপলক্ষে আমরা 50,000 টাকা হোম ডেলিভারি মানে অফার সহ ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে। আচ্ছা, খালি কি সুবিধা রয়েছে? এই গাড়ির সুবিধা, সব সুবিধা বড় গাড়ি ভাইবের সাথে চার্জ যদি করে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটা রয়েছে, এই মেশিন দিয়ে পার ডে মিনিমাম 5 থেকে 6,000 টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন সেই সব তথ্যই আজকের এই প্রতিবেদন থাকছে। তো আজকের এই মিনি ট্রাক্টরের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার তেহট্টতে, নিশ্চিন্তপুর মোড়ে। এখানে আপনারা জানেন যে তারিফ শেখ অর্থাৎ মিনহা এগ্রি ওয়ার্ল্ড নতুন একটি শোরুম ওপেন করেছে। সেই অনার আমার সামনে রয়েছে। আপনারা ডিমো দেখলেন, কত সুন্দর চাষ হয়, কত সুন্দর সব চাষ হয়, কতটা গভীরতা রয়েছে এইসব তো দেখলেন, এবং কেমন জমিতে এত সুন্দর চাষ হয় সেটাও দেখলাম। তার কাছ থেকে আমরা মেশিনটা সম্পর্কে জানবো, তার দাম কত আছে, ডিজেল চলে না পেট্রোল চলে, কত এইচপির মেশিন রয়েছে, ফ্রি হোম ডেলিভারি আছে কিনা, ইএমআই আছে কিনা, এইসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদন থাকছে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন। তো দাদা নমস্কার, ভালো আছেন তো? আর চাষিদের জন্য খুব পরিশ্রম করছেন, ভালো কিছু চাষিদের দেওয়ার জন্য। চাষিরা মাল কিনবে পয়সা দিক, তারা যদি কাজ না করতে পারে তাহলে নিবে কেন? একদম একদম ঠিক। তারা, আমি তো আজকে অনেক কাস্টমাররা বলে যে চাষের জমিতে চাষ দিচ্ছে, বাগান চাষ করছে। আজ তো বাগানও করছি না, চাষ দিয়ে একদম জমি, মাঠের জমি, মাঠের জমি, সেটা পাটের খুঁজ দেখাও যাচ্ছে। এই তো ঠিক ঠিক। এই মাটিটা কিন্তু 3 মাস 4 মাস পড়ে আছে, টাইট হয়। মাটি পড়ে থাকলে টাইট হয়, অবশ্যই অবশ্যই। এটা চাষ দেওয়া তখন কিছু না, আমি তাই সেই জমি আজ চাষ করে দেখালাম। অনেকেই বলবেন যে নরম জমি, অ্যাকচুয়ালি এটা জো এসে গেছে জমিতে, এই জমিতে কিন্তু এই সময় চাষ দিতে হয় কিন্তু, তাই না? অবশ্যই। তো বলছি যে এটা আমরা যে ডিমোটা দেখলাম, এটা কত এইচপির, কোন কোম্পানির এই মেশিনটা? রেটো কোম্পানি। হ্যাঁ, রেটো কোম্পানি, 10 এইচপি পেট্রোল ইঞ্জিন। এই যে 40 ব্লেডের লোটার ফার্ম, মানে 5 ফিট হবে, 5 ফিটে চাষ করতে। এর ট্যাঙ্কি ক্যাপাসিটি খুব ভালো রয়েছে, একটা গার্ড দেওয়া রয়েছে, একটা বড় সাইলেন্সার, আচ্ছা, বড় এয়ার ফিল্টার, ম্যানুয়াল স্টার্ট, একটা স্টার্ট নিলেও কোনো সমস্যা নাই। সেটা দেখলামই আমরা। প্রথমটা স্টার্ট লাগবে 1.5 লিটার, গিয়ার ওয়েল লাগবে 2 লিটার 800। আচ্ছা, মানে গিয়ার মোটামুটি 1 বিঘা জমি চাষ করতে কতটা তেল খাবে? 1 বিঘা জমি চাষ করতে 700, 750, 800 এর মধ্যেই থাকবে। তো 50 সময়টা লাগবে? সময় খুব কম লাগবে। 40 ব্লেডের লোটা বেটার, তো ওটা 35 মিনিট 40 থেকে হয়। মানে 1 বিঘা জমি চাষ করা যায়। আর 35 মিনিটে আমি বলে দিই যে 700 তেলের দাম 70-80 টাকা, 1 বিঘা লোকের চাষ করতে নিচ্ছে 500 টাকা। সেখানে কিন্তু মাত্র 35 মিনিটে আপনি কিন্তু 430 থেকে 40 টাকা ইনকাম করতে পারছেন অতি সহজে। আচ্ছা দাদা, এই মেশিনটা কতদিন আগে কিনেছেন? 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে? আচ্ছা, 1 বছর থেকে চার্জ দিচ্ছেন? 1 বছর থেকে চার্জ দিচ্ছি। আর এ পর্যন্ত মেশিনের কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যাই হয়নি। কত টাকা দিয়ে কিনেছিলেন? 55,000 টাকা লিখছিল। 55,000 টাকা পার ডে? ক বিঘা করে জমি চার্জ দিচ্ছেন? পার ডে 8-9 বিঘি, 10 বিঘি এরকম করে চার্জ দিচ্ছেন। কয় টাকা করে নিচ্ছেন? 500 টাকা বিঘি। 500 টাকা বিঘে নিচ্ছেন। আর মোটামুটি তেল খরচা হচ্ছে কয় টাকা? ওই কোথায় 5 লিটার তেল হইলে হয়ে যাচ্ছে 10 বিঘি কাছে 9 বিঘি। 1 বিঘাতে তাহলে কয় লিটার লাগছে? ওই 700-800 লাগে। 700-800 লাগে। তাহলে 700-800 তেলের দাম কত? 700 তেলের দাম কত হবে? 70-80 টাকা এরকম পড়বি। তাহলে মোটামুটি 410 কোটি টাকা করে 1 বিঘায় নিয়ে নিচ্ছেন। কত সময় লাগছে তাহলে? ও 1 বিঘি 1 ঘন্টা 10-15 মিনিট লাগে, কি 1 ঘন্টা লাগে? 1 ঘন্টায় বেশি লাগে, মাটি বুঝি। আচ্ছা আচ্ছা, বলছি শক্ত মাটিতে চার্জ দেন এটা? হ্যাঁ, শক্ত মাটিতে ভালো হয়। শক্ত মাটিতে ভালো হয়। নরমে আমাদের গাড়ি বসে দেয় বেশি, বরঞ্চ শক্ততে মানে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বলছি যে এর কোনো পাস টাস কি এ পর্যন্ত নষ্ট হয়েছে? না, এখনো হয়নি। এখনো নষ্ট হয়নি? এই একমাত্র টায়ার একটু হয়ে গেছে।
তাতে কিছু হয়নি। তার তো এটা তো হবে আস্তে আস্তে। ও আমার দোষে হয়েছে, উল্টি গেছিল না। আচ্ছা, কাদায় চাষ দিয়েছেন এ পর্যন্ত? না, আমি কাদায় চষিনি, হালকা একটু চারা দেওয়ার জন্য করলাম ওই সব জায়গায়, আর সব শুকনোতেই চাষ দেন বেশি। আচ্ছা, কাদা তো হবে, কাদা তো হবে, কাদাও বিশাল হবে। আচ্ছা, এই যে এটা মহিটা দিচ্ছেন, এটাও কি একসঙ্গে কেউ যদি ওঠে তারপরে হবে না? উঠলে হবে না, উঠলে হবে না, ঘোরাইতে পারবে না, ঘোরাতে পারবে না, টাইনতে পারবি কিন্তু ঘোরাইতে পারবে না, ঘোরাতে পারবে না। আচ্ছা, তাহলে যারা ভাবছে যে এই মেশিনটা কিনবে তারা কিনতে পারে? হ্যাঁ, কিনবে না কেন? আচ্ছা আচ্ছা, আপনি জানেন আপনাদের এখানে একটা নতুন একটা শোরুম হয়েছে? হ্যাঁ। কোথায় শোরুম হয়েছে? এই তো শ্যামনগরের কাছে। শ্যামনগরের কাছে, আর তো সুবিধা হয়ে গেল। হ্যাঁ, সুবিধা হয়ে গেল, তাই না, যে হাতের কাছেই পেয়ে যাচ্ছে, হাতের কাছে পেয়ে যাবে, কোনো সামাল টামাল কোনো দরকার যে কোনো জিনিস কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, টলি টলি কিছু টেনেছেন না, শুধু চাষি দেন এটাই? শুধু চাষই করছে আমি, আর কোনো কিছু দরকার হয়নি না? না, দরকার হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই টলি পাওয়া যায়? হ্যাঁ, টলিও পাওয়া যায় এখানে। তাহলে তো আপনি এই যে টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন, 1 বছরের মধ্যে তো তার চেয়ে বেশি টাকা তুলে নিয়েছেন। তো 1 বছর 6 মাসের মধ্যে টাকা তুলে ফেলছি আমি, 6 মাসের মধ্যে। তাহলে এই গাড়িটার সম্পর্কে কিছু বলুন, কি কি সুবিধা রয়েছে? এই গাড়ির সুবিধা, সব সুবিধা। বড় গাড়ি ফাইভের সাথে চার্জ যদি করে, তাই? বড় গাড়ি পারে না। আচ্ছা আচ্ছা, বড় গাড়ি টানা ফল বাদ দিবে না, উঠারে এর সাথে টেকে না। ঠিক না, গভীরতা হয় কেমন? এ বিশাল গভীর, যেরকম দিতে পারবো সেরকম গভীর চলে যাবে। তাই? তাহলে আপনি কি বলবেন, কি এই গাড়ি সম্পর্কে কি বলবেন? আপনার কি মতামত? 1 বছর চালাচ্ছেন, তার কি অভিজ্ঞতাটা রয়েছে? এই গাড়ির 1 বছর চালাচ্ছি, অভিজ্ঞতা ভালোই আছে। চাষের ব্যাপারে কোনো ব্যাপার না, জিনিস ভালো হবে, জিনিসের কোনো মান নেই। আচ্ছা, অনেকেই বলে যে কাদায় চার্জ দেওয়া যায় না, শক্ত মাটিতে চার্জ দেওয়া যায় না। শক্ত মাটিতে ভালো হবে, ভারী গাড়ি শক্ত মাটিতে ভালো হবে। আচ্ছা আচ্ছা, কাদাতে মানে মেন হলির কাজল লাগবে, কাজল দিলে কাদাও হবে, কাদাও হবে, কাদাও ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চাষিদের জন্য কি বলবেন আপনি? চাষিদের কি, চাষিরা তো আমাকেই তো আমার মানে খুব লিখে এই গাড়ি। তাই? আমি নিজেই পাচ্ছি নি। তাই? আচ্ছা, এখন তো আপনার বাড়ির পাশে শোরুম হয়ে গেল, এই যে মিনা এগ্রি ওয়ার্ল্ড, তারিফ শেখের শোরুম হয়ে গেল, এখন তো হাতের কাছে পেয়ে যাবে। হাতের কাছে তো দাদা, আজকে আপনার যে নতুন শোরুম তৈরি হয়েছে সেই শোরুমের বিষয়ে আমাদের এখানে বলুন। আমি আছি আজকে নদিয়াতে। আমাদের শোরুম রয়েছে 3খানা, একটা বহরমপুরের বুকে, একটা আমতলাতে, নতুন একটা শোরুম খুলছে নদিয়ার টেহট্টতে। আজকে আমি 3খানা মেশিন দেখাবো। 3টি হচ্ছে পেট্রোল ইঞ্জিন। 3টি পেট্রোল ইঞ্জিন দেখানোর কারণ হচ্ছে অনেক বড় ভারী হয় ডিজেল ইঞ্জিন নিয়ে আসতে পারলাম, 3টে দেখাবো। একটা হচ্ছে রেটো, একটা মিৎসমা, একটা কামা পেট্রোল, 2.5 টু 7.5 HP, এটা 10 HP। প্রথমে এটা বলি যে এই ইঞ্জিনটা আছে রেটো কোম্পানি। এর ট্যাঙ্কিটার সাইজটা বড় আছে, এয়ার ফিল্টারটা বড় আছে, সাইলেন্সটাও বড় আছে। এটা 40 মিটার লোটা ফল, মানে 5 ফুট চাষ হয়ে যাবে। সে অনেক কাস্টমার ভাবে যে চষা মাটিতে চাষ করছি। আজকে আমি দেখিয়ে দেবো কাস্টমারকে যে কীরকম মাটি এটা। তারপরে গাড়ি কিছু ফিচার্স বলি, যে এর একটা গার্ড রয়েছে, খুবই জাবদা গার্ড রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এর হ্যান্ডেলটা দেখা যাচ্ছে যে অনেক বড়, লং হ্যান্ডেল। রেটো ইঞ্জিনটার দাম এর আগে আমরা বিক্রি করছিলাম 55,000 টাকায়, সেটা এখন 5,000 টাকা ডিসকাউন্ট করে আমরা 50,000 টাকা হোম ডেলিভারি করছি। বলে যে 2 চাষ দেয়, 1 চাষ, সেটা 1 চাষ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ডিপ হচ্ছে। ইঞ্চি হবে মোটামুটি 4-5 ইঞ্চি, 4-5 ইঞ্চি হবে এক চাষে। এবার 2 চাষ দিলে কতটা হবে? 2 চাষ দিলে আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে যাবে। আমাদের দেখান আরেক চাষ দিয়ে এর উপরেই।
পাশে দেখাচ্ছি, একটু বেড়েছে, মানে 7 ইঞ্চি হয়ে যাবে, 7 ইঞ্চি হয়ে যাবে। তাহলে আজ চাক্ষুষ প্রমাণ হলো। এবং গর্তটা আপনারা দেখুন, দুই চাষে কতটা অব্দি ডিপ হয়েছে সামনে দেখতে পেয়েছেন। আর মাটি কেমন ভাঙলো একটু দেখান দেখি। মাটি তো একদম হামেশায় হালুয়া হয়ে গেছে। দেখুন মাটি কতটা ঝুরঝুরে হয়েছে সেটা আপনারা দেখতে পেলেন। আর একটা কথা বলি, ঘাস, তারপরে আর একটা কথা বলি, কৃষক বন্ধুদেরকে আরেকটা কথা বলি, এই যে দেখা যাচ্ছে পাটের খড়ি, এই যে এটা কিন্তু পাটের জমি, অনেকদিন কিন্তু বর্ষায় পড়তে মাটি পড়ে থাকলে মাটিটা টাইট হয়ে যায়, এটা টাইট হয়ে গেছে। ধানের জমি আমি আগার দিন করেছি, অনেক ভালো চাষ হয়েছে, তার থেকে এটা খারাপ হয়েছে তা না, এটাও ভালো হয়েছে। এখানে ভালো আমরা দেখতে পাচ্ছি যে তলায় যে ঘাস টাস আছে সমস্ত কিছু টেনে তুলে দিয়েছে সব এই যে একদম ক্লিয়ার করে মাটি থেকে সমস্ত আগাছা তুলে দিয়েছে। আর একটা 7.5 HP দেখাচ্ছি, এটা যাদের জমি জায়গা নিজস্ব জন্য 4 বিঘা 5 বিঘা দিনে 2-3 বিঘা চাষের জন্য, তাদের জন্য ঠিক আছে। এটা 7.5 HP, এইটার দাম আছে 35,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা অনলি, হোম ডেলিভারি, একদম 30,000 টাকা হোম ডেলিভারি পাবে। এ 7.5 HP সাইলেন্সারটা জালি দিয়ে আছে, এয়ার ফিল্টারটা ভালো আছে, ট্যাঙ্কিটা ক্যাপাসিটি ভালো আছে, এটা ম্যানুয়াল স্টার্ট। 1 বিঘা জমি চাষ করতে টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। 1 বিঘা জমি চাষ করতে পেট্রোল পড়বে 700, 750, 800, এটা মাটির উপর ডিপেন্ড করবে, কোনোটা 50 বেশি 50 কম। এর হচ্ছে অটো ক্লাস রয়েছে, পিক আপ বাড়ানো কমানো, স্পিড বাড়ানো কমানোর জন্য রয়েছে, ব্যাক গিয়ার রয়েছে, তারপরে দেখা যাবে যে একটা সামনে একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে। দাম তো এর আগে বলে দিয়েছি যে দাম ছিল 35,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট করে অনলি 30,000 টাকায়। এবারে আর একটা সব থেকে ভালো হাই কোয়ালিটির ইঞ্জিন সেটা দেখাচ্ছি আছে যে কামা পেট্রোল ইঞ্জিন। কামা পেট্রোল ইঞ্জিন, এটা আমরা কোনো ডুপ্লিকেট মাল নাই, এটা এমউজ করে লেখা আছে, এটা কাস্টমাররা দেখে নিতে পারবে। এর ফিচার সম্বন্ধে বলি যে একটা ভালো হেডলাইট দিয়ে আছে, একটা ফ্রন্ট হুইল দেওয়া রয়েছে, 408 টায়ার দিয়ে আছে, ভালো মার্গার্ড আছে, হাডি বেশ অসুবিধা হবে না। তার সঙ্গে এই হ্যান্ডেল আর এই হ্যান্ডেলটার মধ্যে অনেকটা পার্থক্য আছে, এই হ্যান্ডেলটা ছোট আছে, এটা বড় আছে, একদম এর একটু দেখানোর জন্য, মানে কাস্টমার কৃষক বন্ধুরা যাতে ভালো করে চাষটা করতে পারে সেজন্য ভালো হ্যান্ডেল করা আছে আর কি। এটার দাম আমরা 46,000 টাকা বিক্রি করতাম, এখন এটা 40,000 টাকা অফার প্রাইজে, 40,000 টাকা পার ডে। যদি আপনি 10 বিঘা জমি চাষ করেন তাহলে 4 থেকে 5,000 টাকা কিন্তু হামেশাই আপনি ইনকাম করতে পারবেন। আর এই মেশিনটা খুবই কম দাম, আমি দামটা একটু শুনবো দাদা। এটা 55,000 টাকা বিক্রি, আমাদের সে ডিসকাউন্টে 50,000। আচ্ছা, ডিসকাউন্টটা কি জন্য দিচ্ছেন? আমরা ডিসকাউন্টটা দিচ্ছি, নদিয়া জেলাতে আমাদের একটা নতুন শোরুম ওপেন হয়েছে, ওই নদিয়া জেলা ওপেনের উপলক্ষে আমরা 50,000 টাকা হোম ডেলিভারি মানে অফার সহ ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে। আচ্ছা, খালি কি আপনার এই রেটো কোম্পানি আছেন আর অন্যান্য? আমার কাছে বহুত কোম্পানি আছে, কামা আছে, নেপচুন আছে, রেটো আছে, মিশ্র কামা পেট্রোল ডিজেল, আর 10টা কোম্পানিরই কাজ করি। আমি তো আজকের কাজ করছি অনেক। আচ্ছা, আমরা 3-4টে মেশিন, আমরা 3টা মেশিন নিয়ে এসেছি ডেমো করার জন্য, একটা দিয়ে ডেমো করেছে, আরও রয়েছে। এত ডেমো করালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই মেশিন সম্পর্কে আরও তথ্য যদি আপনারা জানতে চান, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, অফিসের স্টাফরা থাকবে, তারা কিন্তু আপনাকে আরও বেটার কিন্তু ইনফরমেশন আপনাকে দিতে পারবে। তো আমরা প্রতিবেদনটি এখানে শেষ করব। লাস্টে আপনারা আমার চাষিদের জন্য বলবেন, কেউ যদি সরাসরি আপনার এই 3টে অফিস রয়েছে যে কোনো একটা অফিসে আসতে চায় তাহলে সে কীভাবে আসবে? অ্যাকচুয়ালি বলে যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তো সেটা সাপোজ বলি কেউ যদি বলে যে মালদা থেকে ফোন করছে তাহলে বহরমপুরে নামতে পারে। এদিকে নৈহাটি, জাগলি, হরিণঘাটা, ওদিকার মানে কলকাতার আন্ডার যদি বলে তাহলে তো তারা কৃষ্ণনগরে নামবে। এবার দেখা যাচ্ছে যারা কাছে কুচে আছে তারা আমতলা যেতে পারে। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যে কাস্টমারের যার কাছে হবে সেটাই চলে আসতে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে বহরমপুর ভাকুরিয়া মোড়ে একটা শোরুম রয়েছে, যারা NH-12 ধরে আসবে, কলকাতা হোক বা উত্তরবঙ্গ হোক, তারা বহরমপুরে নামবে, ভাকুরিয়াপুরে নেমে আপনি দুর্গা মন্দিরের সামনে, আপনার 3400-র উপরে দুর্গা মন্দিরের সামনে দোকানটা রয়েছে। বেশ ভালো। আর যারা মুর্শিদাবাদের মধ্যে রয়েছেন, বেলডাঙ্গা থেকে বা বহরমপুর থেকে কিন্তু আমতলাতে এসেও কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাষিদের পাশে থাকার জন্য। তো অবশ্যই আমার চাষিরা যারা আসবে তাদেরকে আপনি সর্বোত্তম দেবেন। তার আগে একটু জেনে নেব যে অল ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন, একদম আর ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন আছে এবং কি কি সার্ভিস দিচ্ছেন?
ইন্ডিয়া যে প্রান্তেই যাক আমাদের এটা ফ্রি সার্ভিস, ফ্রি হোম ডেলিভারি আছে। আচ্ছা আচ্ছা। কোনো কাস্টমার যদি বলে যে ভাড়া লেগেছে, ভাড়া দিয়ে আমি নিয়ে এসেছি, যদি বলতে পারে তাকে আমি 5,000 টাকা পুরস্কার দেবো, একদম ক্যামেরার সামনে বললাম। আচ্ছা, আর বলছি মেশিন মানে আর একটা কথা বলি যে আমাদের কোনো ট্রান্সপোর্টে মাল যায় না, আমরা নিজেই ট্রান্সপোর্ট, মানে আপনার নিজস্ব গাড়িতে যায়, নিজস্ব কোম্পানি গাড়িতে যাবে, যেই তাকে পার্টির বাড়িতে যাবে, যেই মাঠে যেই চাষ করে শিখিয়ে দিই, তারপরে গার আসবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর দেখা মেশিন নষ্ট হতেই পারে, পার্টস খারাপ হতেই পারে, পার্টসগুলো কি অ্যাভেলেবেল সব? হ্যাঁ, পার্টস তো দেখো আজ 8 বছর কারবার করছি, পার্টস তো অবশ্যই রাখতে হবে। একদম, না রাখলে তো আমরা চলতেই পারবো না। না একদম। তো প্রিয় দর্শক, তো প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কি কি ডিটেলস আরও জানতে চান সেটা কমেন্টসে লিখুন, অবশ্যই এই কোম্পানির অফিস স্টাফরা আপনার কমেন্টসে রিপ্লাই দেবে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন।